আর একটা কথা ভালো কইরা মাথায় রাখেন, যারা নাকি ফজরের পর ঘুমায়, ফজরের নামাজের পর ঘুমায়, এদের জীবনে বড় বড় মারাত্মক তিনটি ক্ষতি হবে। আমরা অনেকে জানি না ফজরের পর ঘুমাইলে, ফজরের নামাজের পর ঘুমাইলে কি কি ক্ষতি হয়। যারা নাকি ফজরের নামাজের পর ঘুমায়, তাদের জীবনে বড় বড় মারাত্মক তিনটি ক্ষতি হবে, বড় বড় মারাত্মক তিনটি ক্ষতি হবে। আর তারা দুইটি কল্যাণ থেকে বঞ্চিত হবে। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুইটি কল্যাণ থেকে বঞ্চিত হবে। আর মারাত্মক যে তিনটি ক্ষতি হবে, এই তিনটি ক্ষতির কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, যারা ফজরের পর ঘুমাবে, ফজরের নামাজের পর যারা ঘুমায় থাকবে, তাদের জীবনে মারাত্মক তিনটি ক্ষতি হবে। এর মধ্যে এক নম্বর ক্ষতি হচ্ছে, যারা নাকি ফজরের সময় ঘুমায়, ফজরের নামাজের পর ঘুমায়, তাদের এক নম্বর ক্ষতি হচ্ছে এই ঘুমের কারণে এই ঘুমটা জ্বরের প্রকোপ বাড়ায়। এক নম্বর ক্ষতি হচ্ছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়, যার ফলে জ্বর হওয়ার আশঙ্কা থাকে বেশি। এক নম্বর ক্ষতি। আর দুই নম্বর ক্ষতি হচ্ছে, যারা নাকি ফজরের পর ঘুমাবে, তাদের দুই নম্বর ক্ষতি হচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদের যৌন ক্ষমতা কমে যাবে। দুই নম্বর ক্ষতি, যদি ফজরের পর কেউ ঘুমায়, ফজরের সময় ঘুমায় থাকে, তাদের দুই নম্বর ক্ষতি হচ্ছে যৌন ক্ষমতা কমে যাবে তার। আর তিন নম্বর ক্ষতি হচ্ছে, ফজরের সময় ঘুমাইলে, ফজরের নামাজের পর ঘুমাইলে তিন নম্বর ক্ষতি হচ্ছে শরীরের লাবণ্যতা, শরীরের সজীবতা দিন দিন নষ্ট হতে থাকবে। এই তিনটি ক্ষতি মারাত্মক তিনটি ক্ষতি। অর্থাৎ এক নম্বর ক্ষতি হচ্ছে জ্বর হওয়ার আশঙ্কা তার বেশি থাকবে ফজরের পর ঘুমালে, তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, হ্রাস পেতে থাকবে। দুই নম্বর ক্ষতি হচ্ছে তার যৌন ক্ষমতা কমে যাবে। তিন নম্বর ক্ষতি হচ্ছে তার শরীরের লাবণ্যতা, সজীবতা দিন দিন নষ্ট হতে থাকবে। সুতরাং আমরা ফজরের নামাজ পড়ে আমরা ঘুমাবো না, এরপর তাসবিহ তাহলিল আদায় করব, এর কিছুক্ষণ পরে ইশরাক নামাজ আদায় করে এরপর আমরা যদি একটু রেস্ট নিতে চাই রেস্ট নিব, একটু ঘুমাচ্ছে ঘুমাবো, কিন্তু ফজরের নামাজের পরপরই ঘুমাবো না আমরা। এই ক্ষতি, এই যে বড় বড় মারাত্মক তিনটি ক্ষতি আপনার হবে। আর আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নাকি ফজরের নামাজের পর ঘুমাবে, ফজরের সময় ঘুমা থাকবে, তারা দুইটি কল্যাণ থেকে মাহরুম হবে। এক নম্বর হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু গোটা উম্মতের বরকতের দোয়া করেছেন। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিয়া। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতের বরকতের দোয়া করেছেন। এই সময় আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হতে থাকে, রহমত নাজিল হতে থাকে। সুতরাং আমরা যদি ঘুমায় থাকি, এই বরকত রহমত থেকে আমরা বঞ্চিত হব। আর দুই নম্বর কল্যাণ হচ্ছে, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সময় রিজিক বন্টন করা হয়। এই সময়তে রিজিক বন্টন করা হয়। যদি আমরা ঘুমায় থাকি, এই রিজিক বন্টন থেকে আমরা বঞ্চিত হব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরে ঢুকে দেখেন তার এক সন্তান ঘুমাচ্ছে। তিনি ডেকে বললেন, তুমি এমন সময় ঘুমাচ্ছ যেই সময়টা রিজিক বন্টন হয়, তুমি এখন ঘুমাও না। সুতরাং আমরা ফজরের নামাজের পর আমরা ঘুমাবো না, ফজরের সময় আমরা ঘুমাবো না। আমরা যদি ঘুমাই, বড় বড় মারাত্মক তিনটি ক্ষতি হবে এবং দুইটি কল্যাণ থেকে আমরা বঞ্চিত হব। সুতরাং আমরা এই সময়টা না ঘুমিয়ে আমরা তাসবিহ তাহলিল আদায় করে এরপর ইশরাকের নামাজ আদায় করে এরপর আমরা ঘুমাবো, রেস্ট নিব, যা করব। কিন্তু এই সময়টায় অর্থাৎ ফজরের পর যদি আমরা ঘুমাই, তাহলে মনে রাখবেন আমাদের কিন্তু এই যে তিনটি ক্ষতি, মারাত্মক তিনটি ক্ষতি আমাদের হবে, আর দুইটি কল্যাণ থেকে আমরা বঞ্চিত।